তাদের উদ্দেশ্য এমন ছিল যে আল্লাহ ভাতের মধ্যে শক্তি দিতে পারে, যে আল্লাহ ফলের মধ্যে শক্তি দিতে পারে, সেই আল্লাহ পানির মধ্যেও শক্তি দিতে পারে। বলি সুবহানাল্লাহ। তাদের ঈমান এরকম ছিল, ভাত নাই তা কি হয়েছে, পানি তো আছে, পানি খাবো, ধৈর্য ধারণ করব, সবর করব, আল্লাহ অবশ্যই ফায়সালা করবে। এর জন্য তো মান্না সালওয়া জান্নাতের খাবার তাদের সামনে আল্লাহ তাআলা দিয়েছে, বলি না সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার ইয়াকিন আর ইখলাস, বিশ্বাস, কাজ না করলে ভাত নাই, অফিস আদালত না গেলে ভাত নাই, মাঠে ফসল না ফলাইলে ভাত নাই, হুজুর নামাজ কেমনে পড়ি, দোকান যদি না খোলাইতে পারি তাহলে তো পেটে ভাত চায় না, বলেন আছে না নাই? কিন্তু একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে, আল্লাহ তো তোমাকেই শুধু মখলুক করে সৃষ্টি করেন নাই, আল্লাহ আসমান ও জমিনের মধ্যে হাজারো হাজার মখলুক, অগণিত অসংখ্য মখলুক আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে। তাহলে তুমি মানুষ, তোমার বড় চিন্তা, তোমার এত চিন্তা যে তুমি কাজ না করলে খাবার নাই, কিন্তু তোমার থেকে বড় বড় দেহের অধিকারী, তোমার থেকে বড় বড় শক্তিতে শক্তিমান প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তাদের কোনো কাজ করা লাগে না, তারা কোনো চাকরি করে না, তারা কোনো ফসল ফলায় না, অথচ আল্লাহ তাআলা তার আহারের ব্যবস্থা করেছে, বলি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে তো এত বড় বাদশাহী দিলেন, কিন্তু আমার তো মনে বড় ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আমাকে সবাই তো মানে, তা আমি সবার রেজেকের, খাবারের একবেলা ব্যবস্থা করব। কয় বেলা ভাই? একবেলা। আল্লাহ বলে, সুলাইমান এটা তোমার কাজ না, তুমি পারবা না, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ, এটা তোমার কাজ না। সুলাইমান বলতেছে, আল্লাহ আমাকে একটা সুযোগ দেন। কি করেন? একটা সুযোগ দেন। আমার আল্লাহ তাআলা বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুযোগ দিলেন, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করবেন। শুধুমাত্র এক বেলা ডেগে ডেগে হাজার হাজার খাসি, মুরগি, বড় বড় উন্নত খাবারের ব্যবস্থা করেছেন। যার যে খাবারের প্রয়োজন সেই খাবারে করেছেন। সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, অ্যালাউন্স হয়েছে, ঘোষণা হয়েছে দুপুর 1টার পরে খাবারের ব্যবস্থা হবে। কিন্তু দুপুর 1টার পরে খাবারের ব্যবস্থা করা হবে, ইতিমধ্যে 1টা বাজে নাই, 12টার মধ্যে আল্লাহর এক মাখলুকাত সামুদ্রিক একটা মাছ এসে বলতেছে, সুলাইমান আমি বড় ক্ষুধার্ত, আর থাকতে পারি না, আর এত সময় ধৈর্য ধরা আমার জন্য সম্ভব না, তোমার নিয়ম কানুন আমি মানি না, আমাকে একটু খাবার দাও, আমি চলে যাব, আমি বড় ব্যস্ত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাইক পেয়াদা সৈন্য বহরীদেরকে নিষেধ দিলেন, খাদেমদেরকে বললেন, যেহেতু এই মাছ তো ক্ষুধার্ত, আর যদি সে খাবার অভাবে মারা যায় তাহলে আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে হাজির হতে হবে, আর আমি তাকে যে খাবার দিলাম না, জিম্মাদারি যেহেতু আমি নিয়েছি, হয়তো এর জন্য আল্লাহ তাআলার আযাবের মধ্যে আমাকে গ্রেফতার হতে হবে। অতএব যেহেতু মাছ এসেছে, ও আমার খাদেমরা, তাকে তোমরা একটু খাবার দিয়ে দাও। কতটুকু খাবার দিয়ে দাও? একটু খাবার। হাজার হাজার মাইল জুড়ে খাবারের আয়োজন, এই মাছ আর কতটুকুই বা খাবে?
মাছ হা করছে, সমস্ত খাদিমগুলো যতগুলি খাবার আছে সমস্ত খাবারগুলি তার মুখের মধ্যে দিতেছে, কিন্তু সমস্ত খাবার এক পর্যায়ে শেষ হয়ে গেছে, কিন্তু মাছ তার হা করা বন্ধ করে নাই। খাদেমরা বলতেছে, পয়গম্বর, মাছ আমরা তো অনেকগুলি খাবার দিয়েছি, কিন্তু মাছ তো মুখ বন্ধ করে না। যে ওই পাশের যে খাবারগুলি আছে বড় বড় এরকম ভাবে গরুগুলো তার মুখের মধ্যে দিয়ে দাও, আরো বড় বড় গুলো দিয়ে দাও। এমনি ভাবে সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছি, মাছের এক লোকমা খাবার হয় নাই। বলি আল্লাহু আকবার। তাহলে এত বড় একটা মাছ সুলাইমান সমস্ত মাখলুকাতের খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহর পরীক্ষা, বড় পরীক্ষা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোমরা যারা ষড়যন্ত্র করো, তোমরা যারা ষড়যন্ত্রকারী, তোমাদের ষড়যন্ত্র থেকে বড় ষড়যন্ত্র আমার আল্লাহ করে রেখেছে। বলি না সুবহানাল্লাহ। সমস্ত খাবার এক লোকমায় শেষ হয়ে গেল। ইতিহাসের মধ্যে এসেছে, কেউ কেউ বলেছেন 3 লোকমায় মাছ খাবার খেয়ে নিয়েছে। 1 লোকমায় হোক আর 2 লোকমায় হোক আর 3 লোকমায় হোক, একটা মাছেই তার সমস্ত খাবার শেষ করে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এখান থেকে বুঝলাম যে মানুষের পক্ষে রিজিকের জিম্মাদারি নেওয়া সম্ভব না। রিজিকের জিম্মাদারি একজন নেয়, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমাদের কি করি ভাই আমরা? তাহলে ওই মাছ কোনো চাকরি করছে? আপনারা জানেন বনের মধ্যে অনেক বড় বড় বাঘ আছে, আছে না নাই? বাঘ যে খাবারটা গ্রহণ করে, এটা দামি খাবার না কম দামি খাবার? বলেন। দামি খাবার না? 1 কেজি গোস্তর দাম কত খেয়াল আছে? একটা বাঘ নিম্নে 5 থেকে 7 কেজি গোস্ত খায়। এটা ছোট মোটো বললাম, আর কি আরো বেশিও হতে পারে। তা 5 কেজি ধরেন, 5 কেজি গোস্তর দাম হয় যেন কত ভাই? 3500 টাকা সাধারণত মধ্যবিত্ত মানুষ ইনকাম করে। তাহলে ওই বাঘ কোনো চাকরি করে না, বাঘ কোনো জমিতে ফসল ফলায় না, বাঘ কোনো ব্যবসা করে না। আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিল, আর আপনি আমি আধা কেজি চাউলের ভাত খাইতে পারি না। যদিও অনেক টাকা পয়সা আছে, ডাক্তার বারণ করেছে 1 বাটির উপরে চলবে না, আর এই হাফ কেজি চাউলের ভাত খাইতে কাক ঠগাই আর কাক ঠগাই না।